আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথম কুষ্টিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কল্যাণপুর বাজার থেকে দৌলতপুর থানার মোড় পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। আমরা কল্যাণপুর বাজার থেকে যাত্রা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য দৌলতপুর থানার মোড়। আমরা চলে যাচ্ছি ভেড়ামারা মথুরাপুর মহেশকুণ্ডী সড়ক দিয়ে, যে সড়কটা একটি ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল করে থাকে। এখন মধ্য দুপুর, এই কারণে গাড়ির চাপ একটু কম। রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা রয়েছে। মাঝে মধ্যে দু একটি পুরনো বড় গাছ চোখে পড়ছে, যে গাছগুলা অনেক পুরনো, বয়স্ক গাছ। সামনে একটি বাজার, যে বাজারটির নাম জয়রামপুর বাজার। ছোট্ট একটি বাজার, খুব বেশি বড় বাজার নয়। আমরা জয়রামপুর বাজারে চলে এসেছি। এই সড়কটি দিয়ে মেহেরপুর, গাংনী, প্রাগপুর চলে যাওয়া যায়। আমার ঘুরতে ভালো লাগে, আমি ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে এই ঘোরার দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করে থাকি। দুই পাশে সবুজ গাছপালা, প্রকৃতির মাঝে অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সামনে একটি মসজিদ এবং মসজিদের কাছে একটি বড় গাছ রয়েছে, যে গাছটি কড়ই গাছ নামে পরিচিত। সামনে আমরা আরো একটি কড়ই গাছ দেখতে পাচ্ছি। একটি নয়, অনেকগুলো কড়ই গাছ। রাস্তার মধ্যে আমরা একটি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি আলগামন, সেটাতে করে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে হাটে বিক্রয়ের জন্য। এবং গরুর গাড়ির একদম পেছনে একজন ব্যাপারী দাঁড়ানো। সামনে রয়েছে তারাগুনিয়া বিদ্যুৎ স্টেশন, যেখান থেকে তারাগুনিয়া অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এবং এখানে একটি বড় তেল পাম্পও রয়েছে। সামনে দৌলতপুর জোনাল অফিস। সামনে আপনারা যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি দৌলতপুর জোনাল অফিস। এবং আমরা কথা বলতে বলতে প্রায় দৌলতপুর থানার মোড় চলে এসেছি। থানার মোড়ে একটি সুন্দর গাছ রয়েছে, পাকুড় গাছ, যে গাছটার চারিকোলে শান বাঁধানো। এখান থেকে একটি সড়ক চলে গেল দৌলতপুর থানার দিকে এবং সোজাসুজি পশ্চিমে চলে গেল তারাকুনিয়া বাজার হয়ে হোসেনাবাদ, মথুরাপুর, মহেশকুণ্ডের দিকে চলে গেল, একটি প্রাগপুরের দিকে চলে গেল। তো আমাদের ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।